কাজী সালাউদ্দিন সর্বকালের বাংলাদেশের সবচেয়ে পরিচিত ফুটবলার। মোজাম্মেল হক স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ার। এই যে মঞ্জু, নান্নু মঞ্জু যে বিখ্যাত ফুটবল প্লেয়ার ছিল, মঞ্জুর অটোগ্রাফ আছে, তারপর সেলিম সাহেবের অটোগ্রাফ আছে, আবনের প্রথম অধিনায়ক সাদেক ভাইয়ের অটোগ্রাফ আছে। বাহারুল আলম সোহাগ, বয়স ৬২। পেশায় ছিলেন একজন শিক্ষক, তবে শিক্ষকতা থেকে অবসর নিলেও থেমে নেই তিনি। টানা ৪৫ বছর ধরে দেশের বিভিন্ন জেলা ও স্টেডিয়ামে ছুটছেন তিনি, কারণ তার রয়েছে অটোগ্রাফ সংগ্রহের নেশা। মোহাম্মদ মুজিবুর রহমান স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ার। কামরুন নাহার ডানা টেবিল টেনিসের প্রিয় মুখ। স্বাধীন বাংলা ফুটবল দলের সালাউদ্দিন, জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা সহ ৪৫ জন খেলোয়াড় ও কর্মকর্তার স্বাক্ষর সংগ্রহে রয়েছে তার। এখন পর্যন্ত সংগ্রহ করেছেন ৩ শতাধিক খেলোয়াড়ের অটোগ্রাফ। শুধু ক্রীড়াঙ্গন নয়, প্রয়াত নায়ক রাজ্জাক, গায়ক আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিন সহ অনেক তারকার স্বাক্ষরও রয়েছে তার সংগ্রহে। বিদেশি খেলোয়াড় পাকির আলী ও গণেশ থাপার অটোগ্রাফও রয়েছে তার কাছে। স্বাধীন বাংলার বীরদের সবাই আমার সাথে যোগাযোগ আছে ফোনে। বিখ্যাত সব প্লেয়ার আছে, কাননের আছে, মোহামেডানের এখন যে যারা টিম চালায়। বাহারুল আলম সোহাগের সংগ্রহের খ্যাতি ছড়িয়ে পড়ায় অনেক তারকাই গিয়েছেন কুমিল্লার লালমাই উপজেলায় বাহারুল আলমের দত্তপুরের বাড়িতে। ঘরে সাজানো আছে অটোগ্রাফ, খেলোয়াড়দের পুরস্কারের তালিকা, কয়েকশো ক্রীড়া ম্যাগাজিন ও নানান বই। বিভিন্ন ছবি ও অটোগ্রাফ সাজিয়ে রাখা অ্যালবাম উল্টে পাল্টে দেখতে দেখতে বাহারুল আলম সোহাগ ফিরে যান সোনালী অতীতে, যা হয়ে উঠেছে তার জীবনের অমূল্য ভাণ্ডার। আমিনুল ইসলাম সুরুজ স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ার। ওনার এটা বরিশাল থেকে যায় আনতে হয়েছে। AKM নসরুজ্জামান স্বাধীন বাংলা ফুটবল দলের প্লেয়ার। দিনের বেশিরভাগ সময়ই কাটান নিজের সংগ্রহ করা অটোগ্রাফগুলো নিয়ে। সব মিলিয়ে একটি ক্রীড়া জাদুঘর করার ইচ্ছা এই ষাটোর্ধ্ব অটোগ্রাফ শিকারীর। তার এই নেশাকে বেশিরভাগ মানুষই পাগলামি বললেও তার স্ত্রী হোসনে আরা সহ পরিবারের সদস্যরা অনেক উৎসাহ দেন বলে জানান বাহারুল আলম সোহাগ। বাবার অটোগ্রাফের সংগ্রহের নেশা নিয়ে গর্বিত মেয়ে রামিসা সালমা বাহার। তার বাবার শখ খেলোয়াড়দের সাথে দেখা করা ও অটোগ্রাফ নেয়া। বাবার শখ দেখে আনন্দ পান তিনি। আমরা অবশ্যই পজিটিভলি দেখি। মানুষের অনেক ধরনের শখ থাকে। আমার বাবা অটোগ্রাফ কালেক্ট করা, বিভিন্ন খেলোয়াড়দের সাথে দেখা করা, বিভিন্ন ব্যক্তিত্বদের সাথে দেখা করা আমার বাবার খুব পছন্দ। সেটা আমরা এখনো এনজয় করি, ছোট থাকতেও এনজয় করতাম, ছোট থাকতে একটু বেশি এনজয় করতাম। আর আমি কখনো বাবার সাথে গিয়ে কারোর সাথে দেখা করার সুযোগ পাইনি। ইনশাআল্লাহ যদি ফিউচারের সুযোগ পাই আমিও দেখা করতে চাই ওদের সাথে। এটা করে যদি তার সময়টা কাটাতে পারে বা অন্য ৮-১০টা মানুষের সাথে যদি পরিচিত হতে পারে, বন্ধু বান্ধব বানাতে পারে, সেটা অবশ্যই আমরা পজিটিভলি দেখি। এতে ওনারও সময় পাস হচ্ছে, আমরাও একটা টেনশন থেকে মুক্ত যে উনি একাকিত্বতে ভুগছেন না। প্রতিবেশীরাও ক্রীড়া পাগল মানুষ বাহারুল আলম সোহাগকে উৎসাহ দেন। এ বয়সেও শিশুদের সাথে খেলতে নেমে যান তিনি। তাকে দেখে খেলার প্রতি তরুণদেরও আগ্রহ বাড়ে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি তিনি খবরের কাগজ বেশি পড়ে এবং তার বন্ধু বান্ধবদের সাথে স্টেডিয়ামে খেলা দেখতে যান। সেখান থেকেই তার এই খেলোয়াড়দের সাথে দেখা এবং সাক্ষাৎ এবং তার অটোগ্রাফ নেওয়া। জাতীয় পর্যায়ে যারা ভালো অবস্থানে আছে প্রত্যেকের সাথেই উনি যোগাযোগ রক্ষা করেন। সেই যোগাযোগ রক্ষা করে তাদের মনের কথা তরুণ প্রজন্মের সাথে ফেসবুকে বা বিভিন্ন মাধ্যমে তুলে ধরেন। মানসিক প্রশান্তি পাওয়ার জন্য এক একজনের এক এক রকম। কেউ গান বাজনা শুনে আনন্দ ভোগ করে, কেউ বই পড়ে আনন্দ করে, কেউ সিনেমা দেখে আনন্দ উপভোগ করে। একজন এই খেলাধুলা দেখে এটার ভিতরে তার হৃদয়ের আনন্দের উৎসের মূল ধারাটা হচ্ছে ওটার সাথে যাদের সম্পৃক্ত। শখ কখনো বয়সের বাঁধন মানে না। খেলাধুলার প্রতি অগাধ ভালোবাসায় বাহারুল আলম সোহাগের অটোগ্রাফ সংগ্রহ আজ হয়ে উঠেছে এক অমূল্য ভাণ্ডার, যা ক্রীড়াঙ্গনের জন্য গর্ব। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।